وعلى من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا ফাহুয়া রাদ্দুন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত এবং মাউতের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ উত্তর দিনাজপুর অন্তর্গত তিসলিয়া মাদ্রাসা আয়েশা সিদ্দিকা লিল বানাত, অত্র মাদ্রাসায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় কিছু পাপের ভয়াবহ শাস্তি। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মূল বিষয় আলোচনা করার পূর্বে বিশেষ দুটো কথা। তার একটা কথা হচ্ছে, আমি এতটা দূর থেকে আসি, পার্সোনাল গাড়িতে আসতে সময় লাগে প্রায় 10 ঘন্টা, কোনো দিন 11 ঘন্টা। অত দূর থেকে এসে যখন মাহফিলের এই অবস্থা দেখি, তখন মনে হয় যে একটা এমন খেয়ানত করে এলাকাবাসী, এই খেয়ানতের মাসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে, যা কঠিন হবে। কেননা বহু পূর্বে প্রায় 5, 6, 7 মাস 8 মাস, কেউ 1 বছর আগে ডেট নিয়ে আর মানে প্রয়োজন মনে করে না যে এখানে এসে একটু আমরা শুনবো। এর পেছনে কারণ জানি না। মানুষ এত উদ্যোগী, এত আবেগী হয়ে এত দূর থেকে বক্তাকে আমন্ত্রণ জানান, এসে যদি আপনাদেরই উপস্থিতি না থাকে তাহলে তো আমার কি লাভ হলো? আমি তো আর ওই বক্তাদের অন্তর্ভুক্ত না যে যারা আসবে চোখ কান বুঝে 30,000 টাকা 20,000 টাকা নিয়ে চলে যাবে। তাদের কষ্ট হবে না, ফাঁকা ফিল্ডেও তারা বক্তৃতা করে। কেন? উদ্দেশ্য হচ্ছে কিছু টাকা পকেটে ঢুকলো। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে এই মাসে, যে মাস চলছে, খুব যদি কম হয়, প্রায় আমি 50টা ডেট দিতে পারিনি, ঘুরিয়েছি। আমাদের হায়াত কিন্তু প্রতিদিন কমে। আল্লাহ তাআলা যেটা লিখে রেখেছেন, যেদিন মালাকুল মত আসবেন সেদিন থেকে আমাদের যে সময়টা, সেই সময়টা প্রতিদিন একদিন করে কমে, তাই না? তো আমি হাজারো লোকের সামনে যদি বক্তৃতা করি, সেখানে যদি 10 জন 20 জন মানুষ পরিবর্তন হয়, তাহলে এটা আমার লাভ হবে আখিরাতে। তাহলে যদি লোকজন একটু কম থাকে, তাহলে কি আমার লস? কথা বোঝাতে পারছি বোধহয় আমি? মানে আমার লাভের জায়গা হচ্ছে কি, যত মানুষ বক্তৃতা শুনবে তাদের মধ্যে যদি কারোর একটু অন্তর বিগলিত হয় তাহলে আলহামদুলিল্লাহ। এখন একজন ব্যক্তি বলছে আমি 3rd হয়েছে আজকে দৌড়ে, তো সে তাই যে 3rd তো হয়েছে, কি করা যাবে? তো কতজন ছিল? বলছে 3 জন। বুঝতে পারছেন? 3 জনের মধ্যে 3rd তো এমনি হবে রে ভাই। তো লোক সংখ্যা আরো বেশি হলে খুশি হতাম, কেননা রাস্তায় যে পরিমাণে লোকের সমাগম, ওই পরিমাণে লোক প্যান্ডেলের তলায় নাই।
হয়তো তারা সব জানে দিন ইসলামের, অথবা তাদের কাছে জান্নাতের সার্টিফিকেট আছে, তারা তো আমার কিছু করার নাই ধরেন। 1 নম্বর কথা। 2 নম্বর বিশেষ কথা, তা হলো আমরা আজকে আলোচনা করব বিশেষ কিছু পাপ নিয়ে এবং তার শাস্তি নিয়ে। যেহেতু আজকে 13ই ফেব্রুয়ারি, আগামীকাল 14ই ফেব্রুয়ারি, এমন দেশ যে দেশের শুধু আমরা নামটাই শুনেছি, রোম, সেই দেশ থেকে গুটি গুটি পায়ে হেঁটে চলে এসেছে ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন্স ডে এর মাধ্যমে একজন অপরজনকে প্রেম নিবেদন করে, যার ফলে এটার নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। গোটা পৃথিবী জুড়ে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়ে আসছে। আমরা হচ্ছি আল্লাহ তাআলার স্লেভ, চাকর, গোলাম। আমরা আমাদের নিজের খেয়াল খুশি মতো চলতে পারি না। এই জন্য কোনো কিছু যখন আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠা দিব বা আমরা নিজের জীবনে পালন করব, তখন কিন্তু ইসলামিক যে দায়রা, ইসলামিক যে এরিয়া, ওই এরিয়ার মধ্যে আমার পালনকৃত জিনিসটা আছে কি, এটা আগে আমাদেরকে জেনে নিতে হবে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাখো লাখো মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে আমার এই বার্তা পৌঁছাবে। সেই জন্য আপনাদেরকে, অর্থাৎ আমাদের দ্বীনি ভাই এবং বোন, যাদের মা বাবা মুসলমান, নিজেরা মুসলমান হিসাবে আপনারা দাবি করেন, তাদের উদ্দেশ্যে ভ্যালেন্টাইন্স ডে কে কেন্দ্র করে কয়েকটি কথা যা খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। কেননা আমি এমনি বলে দিলাম যে ভ্যালেন্টাইন ডে পালন করা হারাম, আমার মাথায় টুপি, মুখে দাড়ি, ইয়াং ছেলে যারা সদ্য স্কুলে যায়, যারা সদ্য কলেজে যায়, তারা বলবে এগুলো হচ্ছে মৌলবীদের কথা, আমরা হচ্ছি খুব মডার্ন, আর মৌলবীরা হচ্ছে ব্যাকডেটেড। তো এই জন্য এই ভ্যালেন্টাইন ডে এর যে অরিজিন, যে উৎপত্তি, এইটা নিয়ে মাত্র কয়েক মিনিট একটু কথা বলবো, যাতে করে আমাদের সুশিক্ষিত বলে যারা সমাজের বুকে পরিচিত সেই সব ভাই বোনরা এই নোংরামি, এই বেহাপনা থেকে বাঁচতে পারে। রোম একটা দেশের নাম আমরা সবাই জানি। সেই দেশের একজন ব্যক্তির নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। তিনি একজন খ্রিস্টান মানুষ। তিনি ছিলেন একাধারে ধর্মপ্রচারক, একাধারে চিকিৎসক। তার বিষয়ে দুটো কথা প্রচলিত রয়েছে। বলা হয়েছে যে সেন্ট ভ্যালেন্টাইন, তিনি, তাদের দেশের সেনাবাহিনীর নিয়ম ছিল এমন যে যারা বিবাহিত সেনাবাহিনী তারা একটু লেজি, আর যারা ইয়াং সেনাবাহিনী তারা খুব মন দিয়ে কাজ করতে পারে। তাই সেদেশের সরকার ঘোষণা করেছিল যে যারা সেনাবাহিনীতে যোগদান করবে তারা বিবাহ করতে পারবে না সহজে। কিন্তু মিস্টার সেন্ট ভ্যালেন্টাইন লুকিয়ে লুকিয়ে সেই সব সেনাবাহিনীর মধ্যে গিয়ে বলতো যে তোমরা বিবাহ করো, বিবাহ করলে এই হবে সে হবে। তখন লুকিয়ে লুকিয়ে তাদের সাথে মহিলাদেরকে কানেক্টেড করে দিয়ে এই বিবাহের ব্যবস্থা করত। এক সময় যখন সরকার জেনে গেল এই লোক আমাদের আইন কানুনকে তোয়াক্কা না করে নিজের মতামতের মাধ্যমে সৈনিকদেরকে বিবাহের বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করছে, তখন তাকে জেলখানায় বন্দি করে দেয়। সেন্ট ভ্যালেন্টাইন যখন জেলখানায় বন্দি হয়ে যায়, জেলখানায় বন্দি হওয়ার পর তিনি একাধারে চিকিৎসক ছিলেন, ধর্মপ্রচারক ছিলেন এবং কিছু জাদুবিদ্যায় পারদর্শী। তো জেলখানার মধ্যে বন্দি অনেকেই থাকে। এরকম একজন বন্দিনী নারী ছিল, তার চোখ ছিল অন্ধ। সে জাদুর বলে হোক অথবা তার এই চিকিৎসাবিদ্যার ফলে হোক, সেই মহিলাটার চোখকে ভালো করে দেয়। যখন মহিলার চোখটা ভালো হয়ে যায়, এই মহিলা তার বাড়িতে যোগাযোগ করে এবং তার পুরো পরিবার খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়। মানে তার এই জাদু দেখে বা চিকিৎসা পদ্ধতি দেখে। যখন তারা বুঝতে পারলো যে তিনি এই তলে তলে দাওয়াত দিয়ে মানুষকে খ্রিস্টান বানাচ্ছেন,
তখন তার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। আর মৃত্যুদণ্ডের আদেশ পাওয়ার পূর্ব মুহূর্তে তিনি একটা চিঠি লিখলেন তার ওই চোখ ভালো করা মেয়েটাকে, অর্থাৎ সে তার প্রেমিকা ছিল, এবং তাকে লিখলো যে দিস লাভ ফ্রম ভ্যালেন্টাইন্স, বলছে এই ভালোবাসাটা তোমার ফ্রম ভ্যালেন্টাইনের পক্ষ থেকে। তারপরে তাকে এই 14ই ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড সাবিত করা হয়, মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। তো সেখানকার পোপ গ্যালাসিয়া পঞ্চম শতকে তিনি করলেন কি, 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসাবে ঘোষণা করলেন। এই হচ্ছে তার অরিজিনাল কাহিনী। আর এই ভ্যালেন্টাইন আজকে আমাদের বাঙালিরা একে অপরের সাথে পালন করছে, একে অপরকে গোলাপ ফুল দিচ্ছে, একে অপরকে চকলেট দিচ্ছে, আর পার্কে নিয়ে গিয়ে আকাম কুকামে লিপ্ত হচ্ছে। অর্থাৎ ভ্যালেন্টাইন ডে মানে বিশ্ব ভালোবাসা দিবস নয়, ভ্যালেন্টাইন ডে মানে হচ্ছে বিশ্ব লুচ্চা দিবস, বিশ্ব জেনার দিবস। এই দিন হাজার হাজার ছেলে মেয়েদের নিজেদের সতীত্বকে নষ্ট করে দেওয়ার অন্যতম এক পাইতারা, এই পাইতারার মাধ্যমে আমাদের দেশে যেটার নাম ভালোবাসা দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে যৌনতা ছাড়া আর কিচ্ছু না। আপনি শুনলে তাজ্জব হয়ে যাবেন, আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন। ভ্যালেন্টাইন ডেতে সবচেয়ে বেশি ওই মেডিকিওর জায়গায় যেগুলায় ওষুধ টষুধ বিক্রি হয়, ফার্মেসিতে সবচেয়ে বেশি কন্ডম বিক্রি হয়। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। তাহলে যেখানে এভাবে এইরকম উল্টো পাল্টা জিনিস বিক্রি হয় সেইখানে ভালোবাসা কি থাকে নাকি যৌনতা থাকে? মুখোশের আড়ালে এরা কেউ প্রেমিক নয়, এরা সব এক একটা ধর্ষক। অতএব এই ভ্যালেন্টাইনের দিনে অর্থাৎ 14 তারিখ আগামীকাল আপনার সন্তান যদি বলে বাবা আমার একটা এক্সট্রা ক্লাস আছে, আপনার মেয়ে যদি বলে বাবা আমার একটা এক্সট্রা ক্লাস আছে, শিকল তো নাই কুকুর বাঁধা বাড়িতে, কিন্তু গরু বাঁধা দড়ি তো আছে, পায়ে দড়ি বেঁধে সারা দিন বেঁধে রাখবেন, যে ফোনটাও দিবেন না, বলবেন আজকে তোর বাইরে যাওয়া চলবে না। কেন? তুই বাইরে গিয়ে যত পাপ করবি ওই পাপ যদি আল্লাহ আমার উপরে চাপিয়ে দেয় তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন নারী আর একজন পুরুষ একান্তে নির্জনে মিলিত হয়, তৃতীয় জন থাকে শয়তান। আপনার মেয়ে অমুকের ছেলে পার্কে গিয়ে কি ভাবছেন তাহাজ্জুদ পড়বে? নিশ্চয় বুঝতে পারছেন কি করবে। অতএব এই একটা কুপ্রথা, যেটা পাপ, যেটা যৌনতা ছড়ায়, এগুলাকে আমাদের না বলা উচিত। আর যদি কেউ আপনাকে শুভেচ্ছা পাঠায় আপনি বলবেন নো ভ্যালেন্টাইন বিকজ আই এম মুসলিম। কথা মনে থাকবে। সন্তানদেরকে চেষ্টা করবেন, চেষ্টা নয় 100% চেষ্টা করে সন্তানদেরকে কালকে স্কুল প্রাইভেট সব বন্ধ করে দিতে হবে। কারণ স্কুলে গেলে তো আপনার হাতের নাগালের বাইরে চলে গেল। অত্র বিষয়ে সতর্ক করার ছিল, তাই আপনাদেরকে বললাম। এখন আমি মূল আলোচনায় ঢুকবো। সে মূল আলোচনার যে বিষয় আমি রেখেছি তা কি বলেন দেখি, মনে আছে কি? কিছু পাপের ভয়াবহ শাস্তি। আসুন, হাদিস অনেক লম্বা, হাদিসটা পুরো পড়ব, তারপরে একে একে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন ফজরের সালাত আদায় করার পর আমাদের দিকে মুখ করে বসতেন। বসার পর আমাদেরকে জিজ্ঞাসা করতেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কেউ আজকে রাতে স্বপ্ন দেখেছো নাকি? সাহাবায়ে কেরাম যদি স্বপ্ন দেখতেন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিতেন, আর তিনি আল্লাহর রহমতে স্বপ্নের তাবির তথা স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। ঠিক এমতো অবস্থায় এমনইভাবে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো নাকি? তখন আমরা আল্লাহ রাসূলকে বললাম, আমরা আজকে রাতে স্বপ্ন দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি, তা তোমাদেরকে বলবো, তা তোমরা মনোযোগ সহকারে শোনো। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইজন ব্যক্তি আসলো, একজন আমার ডান হাত ধরলো, একজন আমার বাম হাত ধরলো। তারপরে তারা আমাকে
একটা পবিত্র ভূমির দিকে নিয়ে যাচ্ছিল। সেটা হতে পারে শাম, হতে পারে সিরিয়া। আমি যখন পবিত্র ভূমির দিকে যাচ্ছিলাম, রাস্তার মাঝে দেখতে পেলাম একজন ব্যক্তি বসে আছে, আর বসে থাকা ব্যক্তি তার পাশে একজন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তি বসে থাকা ব্যক্তির গালের মধ্য দিয়ে একটা লোহার আংটাকে ঢুকিয়ে দিচ্ছে। লোহার আংটাকে ঢুকিয়ে দিয়ে ডান গাল থেকে চিরে গর্দান পর্যন্ত নিয়ে আসছে। আবার আংটাটাকে বের করে বাম গালের দিকে নিচ্ছে, বাম গাল থেকে চিরে আবার গর্দান পর্যন্ত নিয়ে আসছে। একটু পরে দেখা যাচ্ছে দুই গাল সুস্থ হয়ে গেছে। আবার এই কাজ তিনি রিপিট করতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখার পরে বললেন, হায় হায়, এরা কি এমন পাপ করেছে যাদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? এরা কি করলো এদেরকে এত শাস্তি দেওয়া হচ্ছে? এই কথা যখন তিনি জিজ্ঞাসা করলেন, তারা উভয় আমাকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উভয় আমাকে বলল, চলেন সামনের দিকে এগিয়ে চলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের সহায়তায় সামনের দিকে এগিয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম ঠিক যেমন করে মানুষ আরাম কেদারায় হেলানা দিয়ে বসে থাকে, একজন ব্যক্তি বসে আছে, তার পাশে একজন ব্যক্তি আছে, তার হাতে আছে পাথর। সে পাথর দিয়ে বসে থাকা ব্যক্তির মাথায় মারছে, মাথাটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আর পাথরটা নিচের দিকে গড়িয়ে পড়ছে। যে ব্যক্তির হাতে পাথর ছিল সেই ব্যক্তি আবার ওই পাথরটাকে কুড়িয়ে নিয়ে আসতে যাচ্ছে। পাথরটাকে নিয়ে এসে দেখছে এই ব্যক্তির মাথা আবার রেডি হয়ে গেছে, আবার মারছে, আবার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আবার পাথর নিয়ে এসে দেখছে আবার রেডি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আচ্ছা তোমরা আমাকে বলো তো এ কি এমন পাপ করেছে তার জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন তারা আমাকে বললেন, চলেন সামনে চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা আমাকে সামনে যেতে বললেন। আমি তাদের সহায়তায় সামনের দিকে চলতে লাগলাম। সামনের দিকে যেতে যেতে দেখলাম একটা তন্দুর, যেমন করে রুটি তৈরি করা হয় চুলার মধ্যে, এরকম একটা জায়গা যার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি ভালো করে খেয়াল করে দেখলাম, যখন আগুনের লেলিহান শিখা একেবারে উপরের দিকে যাচ্ছে, তখন একজন নারী একজন পুরুষ দুজনে উলঙ্গ একে অপরকে এভাবে ধরে আছে। তারা আগুনের লেলিহান শিখার মাধ্যমে, উত্তাপের মাধ্যমে উপরের দিকে উঠছে। আবার যখন ওই আগুনের লেলিহান শিখা একটু কমছে, তখন নিচে নেমে যাচ্ছে, আবার আগুন উপরে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে, এত ভয়াবহ দৃশ্য কেন পৃথিবীর বুকে কেউ কখনো একটা আগুনের উপরে মানুষকে দেখেনি। খুব ভয়াবহ দৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে বললেন, হাই হাই হাই, এরা কি এমন পাপ করেছে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? তারা আমাকে বললেন, সামনে চলেন। আমি কোনো কথা না বাড়িয়ে তাদের সহায়তায় সামনের দিকে চলতে লাগলাম। সামনের দিকে যাওয়ার পরে দেখলাম একটা বিশাল বড় নদী, আর এই নদীতে রক্ত, একেবারে পানি নাই, শুধু রক্ত আর রক্ত। আমি দেখলাম মধ্য থেকে সাঁতার কাটতে কাটতে একজন মানুষ আসছে, আর নদীর কিনারায় দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি যার হাতে আছে পাথর। যে ব্যক্তি কিনারায় উঠবে সে ব্যক্তি কিনারায় এসে হা করছে, হা করার সাথে সাথে তার মুখের মধ্যে পাথর ঢুকে দেওয়া হচ্ছে। পাথর নিয়ে আবার চলে যাচ্ছে মধ্যে, আবার আসছে, সেই ব্যক্তি একই আচরণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, হাই হাই হাই, এরা কি এমন পাপ করেছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? তারা আমাকে বলল, আপনি সামনে এগিয়ে চলুন। বলেছে হাদিস লম্বা। তারপরে আমি তাদের সহায়তায় এগিয়ে চলতে শুরু করলাম। যেতে যেতে দেখলাম বিশাল একটা উদ্যান, বিশাল বড় বাগান, একেবারে সুন্দর বাগান, সবুজ বাগান। বাগানের মধ্যে ঢুকে দেখছি বিশাল একটা গাছ, গাছের সাথে হিলানা দিয়ে সুন্দর একজন লম্বা মানুষ বসে আছে। তার পাশে অনেকগুলা শিশুরা খেলাধুলা করছে। তার একটু সামনে দেখলাম একজন ব্যক্তি আগুনকে রেডি করছে, লাঠি দিয়ে বা ওইরূপ কিছু একটা দিয়ে আগুনকে রেডি করছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতেই তারা আমাকে বলল, চলেন গাছে উঠেন। আমি গাছে উঠবো কি করে? তারা আমাকে সহায়তা করলো। আমি গাছের উপরে উঠলাম। গাছের উপরে উঠে তারা আমাকে একটা ঘরে প্রবেশ করালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ঘর জীবনে দেখিনি। কি সুন্দর ঘর! সেই ঘরে দেখছি নারী, পুরুষ, বৃদ্ধ, ছেলে মেয়ে সবাই একসাথে যেন আনন্দ করছে। তারপরে তারা আমাকে সেই ঘর থেকে বের করলো। ঘর থেকে বের করার পর
এই যে ঘরে ঢুকেছিলাম তার চেয়ে আরো সুন্দর একটা ঘরে আমাকে তুললো। সেই ঘরে গিয়ে দেখছি সেই ঘরের মধ্যে বৃদ্ধ আর যুবক আর কেউ নাই, আগের ঘরের চেয়ে ঘরটা সুন্দর। তারপরে আর একটা ঘটনা ঘটেছে, এটা শেষে বলবো, বক্তৃতার একেবারে শেষে। কেন? কারণ আছে। এতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখলেন বা তাকে নিয়ে যাওয়া হলো, এই হাদিসের মাধ্যমে আজকে আপনাদেরকে আমি বুঝাবো, শোনানোর চেষ্টা করব যে কিছু পাপ যেগুলো আমরা একেবারে কমন মনে করি যে এগুলো তো নর্মাল পাপ, এই পাপের কত বড় ভয়াবহ শাস্তি হতে পারে এ বিষয়ে এখন আমি আলোচনা করব। সবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছে, তোমরা যে আমাকে সারা রাত ঘোরালা, এত দৃশ্য দেখলাম, এর এখন ব্যাখ্যা করো। তখন তারা উভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা করতে লাগলেন। আবার একবার গোড়া থেকে আসি, হাদিসের বর্ণনাকারী ছিল সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করাতেন, সালাতের পরে তিনি মুক্তাদিদের দিকে ঘুরে বসতেন। তার মানে একজন আলেমের বৈশিষ্ট্য হবে সালাতকে শেষ করে মুক্তাদির দিকে ঘুরে বসা। তবে আমাদের এলাকায়, বিদাতি এলাকায় এই শুধু ফজরের আসরে বসা হয়, বাকি বসা হয় না, যে ঘটনা ঠিক নয়। প্রত্যেক সালাতের শেষে যখন ইমাম সাহেব সালাম ফিরাবেন তার কাজ হচ্ছে মুক্তাদির দিকে ঘুরে বসতে হবে, সেই হাদিস দ্বারা সাব্যস্ত। আচ্ছা, এটা হাদিসের প্রথম অংশ থেকে শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে দুজন এসে ধরলো, একজন ডান হাত একজন বাম হাত, আমাকে নিয়ে যাচ্ছিল একটা পবিত্র ভূমির দিকে। পবিত্র ভূমিটা কি? শাম অথবা সিরিয়া হতে পারে। তার মানে শাম এবং সিরিয়া এটা হচ্ছে পবিত্র ভূমি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাম এবং সিরিয়া, কিছুদিন আগে ওই যে বাশার আল আসাদ সিরিয়া থেকে পালিয়ে গিয়েছে, দীর্ঘ 9 বছর পর সেই মসজিদে আজান দেওয়া হয়েছে। ওই জায়গা হচ্ছে পবিত্র জায়গা, যে শামের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আমাকে ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আমাকে নিয়ে যেতে যেতে দেখলাম এক শ্রেণীর মানুষ বসে আছে, তাদের সাইডে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং বসে থাকা ব্যক্তির গালটাকে চিরে দিচ্ছে। এ ব্যক্তি কে? তখন তারা দুজনে জবাব দিল, এ ব্যক্তি হচ্ছে মিথ্যুক। এ ব্যক্তি কে? এ ব্যক্তি হচ্ছে মিথ্যুক, যার মিথ্যা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এই ব্যক্তি হচ্ছে মিথ্যুক। 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাসে একজন ব্যক্তি এই আজকের রাত্রি 15 শাবানের রাত্রিবেলাতে এসে, তার কোরআন তেলাওয়াত ছিল খুব মধুর, সে ঢুকে সালাত আদায় করতে লাগলো। একজন ব্যক্তি তার সাথে যুক্ত হলো, আরো একজন ব্যক্তি তার সাথে যুক্ত হলো, আরো একজন ব্যক্তি যুক্ত হলো। এই করতে করতে অনেক মানুষ হয়ে গেল। সেই থেকে চালু হলো এই লাইলাতুল বারাত, শবে বরাতের রাত্রিতে এই সালাতুল আলফিয়া পড়া। সালাতুল আলফিয়া মানে এই রাত্রিবেলায় 100 রাকাত সালাত আদায় করতে হবে। প্রত্যেক রাকাতে 10 বার করে কুলহু আল্লাহু আহাদ এটা পড়ে সালাত আদায় করতে হবে, যার কোনো সনদ মতন কিচ্ছু নাই। কে চালু করেছিল? ওই যে ব্যক্তি চালু করেছিল তার কথাটা আজকে একেবারে করণদিঘি তো পৌঁছে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি ওই ব্যক্তিকে দেখলাম যে ব্যক্তি মিথ্যা বলতো, গোটা পৃথিবীতে ছড়িয়ে যেত। কথা বোঝাতে পারছি? কথাকে বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ করে ফেলেছেন। তিনি সেই দিন শক্ত কোনো খাবার খেতে পাননি, নরম খাবার খেয়েছেন। তাই করণদিঘির মানুষ আজকে হালুয়া রুটি বাড়িতে তৈরি করেছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতে ব্যথা, তিনি মানে নরম জিনিস খেতে চেয়েছেন, বাড়ির থেকে তাকে নরম জিনিস করে দেওয়া হয়েছে। আমরাও আজকে হালুয়া রুটি খাওয়ার জন্য প্রস্তুত। জি, এ কাহিনী যে লিখেছে সে তো গাঁজা খেয়েছিল, গাঁজাতে এক্সপায়ারি ডেটও ছিল না। কেন? আপনি এখন দেখেন, আপনি নিজে তার প্রমাণ। জনাব 1 মিনিট, এই মাসটার নাম হচ্ছে শাবান মাস। কি মাস? 1446 হিজরির শাবান মাস। আজকে হচ্ছে 15 তারিখ দিবাগত রাত্রি। এই হচ্ছে শাবান মাস।
তারপরে হচ্ছে রামাদান মাস, তারপরে হচ্ছে শাওয়াল মাস। আরেকবার, শাবান, রামাদান, শাওয়াল। ভালো করে বুঝবেন, শাওয়াল মাস তৃতীয় হিজরির শাওয়াল মাসের 7 তারিখ শনিবার উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল, আর তিসলিয়ার মানুষ দাঁতে ব্যথা পেয়ে গেল আল্লাহ রসুলের দাঁত ভাঙার 2 মাস আগে। কেন বললাম যে এক্সপায়ারি ডেট ছিল না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত কবে ভেঙেছে? শাওয়াল মাসে। আর এটা কি মাস? শাবান মাস। এখনো ক মাস বাকি? এখন যদি বলি যে দাঁতে ব্যথা, তাহলে তো মুশকিল। কথাকে বোঝাতে পারছি? যারা এগুলা পালন করে তারা তো আমাদের ভাই, কিছু করার নাই, তাদেরকে তো আমাকে শোনাতে হবে যে যার কোনো ভিত্তি নাই তাই পালন করার জন্য গোটা দেশ একেবারে পাগল হয়ে গেছে, স্কুল কলেজ ছুটি দিয়েছে। অথচ এই হারামখোর অনেকে আছে যারা জুমার দিনও সালাত আদায় করে না। ইদু মিয়া, ঠিক না ভুল? আজকে যাদেরকে ফজরে পাবেন কালকে পাবেন না, দেখেন আপনি মসজিদে। এখন একজন ব্যক্তি আমাকে মোবাইলে আস্তে আস্তে আপনাদের এখানে যখন আসছিলাম আমাকে এখন বলেছে, শাহিনুর রহমান সাহেব আমার বাড়িতে এখন এই হালুয়া রুটি দিয়ে গিয়েছে একজন। কি দিয়েছে? হালুয়া রুটি। উনি ছবি সহ পাঠিয়েছেন। উনি আমাকে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, বলছিলাম আজকে রাত্রে হালুয়া রুটি দিয়ে গেল, এটা কি করব? আমি বললাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ছাগলকে খাইয়ে দেন। তো তিনি আমাকে ভয়েস করে বলছেন, ছাগলকে খাওয়ালে এবার পাপ হবে না তো? আমি বললাম এর উত্তর আমার জানা নাই, কি দিয়ে বুঝাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক শ্রেণীর মানুষের এই মানে গালটাকে চিরে ফেলা হচ্ছে। যারা আজকে এই দিনকে পালন করার জন্য ব্যতিব্যস্ত বিশ্বাস করেন, তাদের কোনো দোষ নাই, তারা আম পাবলিক, তারা বুঝে না। তারা ঠিক আমার মতোই দাড়ি টুপিওয়ালাকে ভরসা করে, কিন্তু দাড়ি টুপিওয়ালা দিয়েছে ধোকা, তারা করবে কি? দাড়ি টুপিওয়ালা ধোকা দিয়েছে। আমি যদি আমার ছেলেকে পড়াতে গিয়ে ভুল করি তো মাস্টারের দোষ আছে নাকি? মাস্টার তো ঠিক পড়িয়েছে, তা আমি তাকে ভুল করে দিয়েছি। কি ওই যে কে একজন গল্প বলেছিল যে এক ইঞ্জিনিয়ারের ছেলে পড়াশোনা করে, ছোট্ট বাচ্চা, তো গিয়েছে যে মসজিদে ওই এতে গিয়েছে, স্কুলে গিয়ে বলেছে আজকে সবাই পিলার বানান লিখো। তো পিলার বানান লিখেছে PILLER। তো যখন ER লিখেছে তখন স্যার ওকে একটা চড় দিয়েছে, এই তুই পিলার বানান জানিস না, মানে L দিলি কেন? একটা এল দিতে হয়, তুই জানিস না? ছেলে বাড়িতে এসে বাবাকে বলছে, আব্বু PILER লিখে দিয়ে ছেলে বাবাকে দিয়েছে। তখন বাবা এক থাপ্পড় মেরেছে, এই তুই ইঞ্জিনিয়ারের ছেলে, পিলার বানান ভুল কেন? আশ্চর্য কথা। স্কুলে L তাও মার, বাড়িতে একটা এল তাও মার। তখন বলছে যে ঠিক আছে চল, তোর কোন মাস্টার তোকে পিলার বানান শিখেছে? তো যাওয়ার পরে বলছে, স্যার আপনাকে পিলার বানানে কি শিখেছেন? তো যে PILER। তো বলছে আপনি কি জানেন না যে L হয়? বলছে দে একটা শক্ত হোক। বুঝেন পিলার তো তো দে আর একটা এল দে শক্ত হোক। আবার আব্বাকে বলার কি আছে, পাগল ছেলে কোথাকার, দে একটা শক্ত হোক। তো বিষয় হয়েছে তাই ভাইরা আমার। অতএব যে ব্যক্তি কথা বলতো কিন্তু তার কথাটা বিশ্ব জুড়ে চারিদিকে প্রচার হতো, সেই ব্যক্তির কবরের মধ্যে এই শাস্তি হচ্ছে। 2, এমন বহু মানুষকে আপনার এলাকায় পাবেন যারা সকালবেলায় উঠে মিনি সংসদ ভবনে বসে। মিনি সংসদ ভবন মানে চায়ের দোকানের নাম দিয়েছে আমি মিনি সংসদ ভবন। চায়ের দোকানে যারা বসে থাকে দেখবেন তারা সব বিষয়ে PhD হোল্ডার। তারা যে কত জ্ঞানী, পৃথিবীতে আর কোনো জ্ঞানী নাই। এত কিছু সমালোচনা করবে সারাদিন, বাড়িতে বোর হাতের গুতা খায় আর ওদিকে সমালোচনা করে। তো সেই লোকগুলা চট করে একটা মেয়ের নামে বদনাম করে দেয় যে অমুকের মেয়ে জানো খুব খারাপ। সেদিন দেখছে একটা ছেলের সাথে গল্প করছে, মেয়ে বাড়ি ফিরে তার মা ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে। বলছে আম্মু তোমার হাতে ঝাঁটা কেন? বলছে গোটা গ্রাম রব হয়েছে, তুই নাকি অমুক ছেলের সাথে কথা বলেছিস। মেয়ে বলছে আল্লাহর কসম করে বলছি আমি কারোর সাথে কথা বলিনি, আমি যার সাথে কথা বলেছি তিনি আমাদের স্কুলের অঙ্কের স্যার। নেনিবার আর ও ছড়িয়ে দিয়েছে কি তোমার মেয়ে খারাপ হয়ে গেছে, অমুকের মেয়ে খারাপ। এরকম লোক আছে না নাই? প্রত্যেক এলাকায় আছে। তারপরে যারা পাশে বসে আছে আমাদের মা বোনেরা,
এরা এমন গীবত করতে পারে, এমন মিথ্যা কথা বলতে পারে যে এই মিথ্যা কথাটা গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে যায়। এই মিথ্যা কথা মা বোনরা বলেছে মানে ও বিপদে রয়েছে। আপনি শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন বাড়ির থেকে বের হতেন, একজন বুড়ি তার রাস্তায় কাঁটা দিতেন। একদিন আল্লাহ রাসূল দেখছেন কাঁটা নাই, তিনি তার বুড়ির বাড়িতে গিয়ে দেখছেন বুড়ি অসুস্থ, ঘর টর ঝাড় দিয়ে রেডি করছেন। বুড়ি তাকে বলছে, কে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে, আপনাকে আমি মেরে দেওয়ার জন্য, পায়ে কষ্ট দেওয়ার জন্য কাঁটা ফেলি, আর আজকে আপনি এসে আমার বাড়ি ঝাড় দিচ্ছেন? আরে বুড়ি দিন ইসলাম গ্রহণ করলো, এই কাহিনী শুনেননি? এটাও নগদ মিথ্যা কথা, কিন্তু বলেছে তো কোনো হুজুরই। তার মানে যে কথা কেউ বলল আর ওই কথাটার মাধ্যমে গোটা বিশ্ব ছড়িয়ে গেল, সেই কথাটা যে ছড়িয়ে গেল, এই ছড়িয়ে যাওয়াটা কি? মিথ্যা। আর এই মিথ্যা যখন ছড়ালো, ও ব্যক্তি কবরে গেলে তার এটাকে মানে চিরে টেনে গর্দান পর্যন্ত নিয়ে আসা হবে। তাই এ জায়গায় যারা বক্তৃতা করে, এই জায়গায় জেনে শুনে অনেকে আছে মিথ্যা কথা ছড়ায় কি ছড়ায় না, শুধুমাত্র মানুষের মনোরঞ্জন করার জন্য, মানুষের কাছ থেকে একটু ভালো কমেন্ট পাওয়ার জন্য এমনি নিজের মতো করে বানিয়ে কথা বলে। এদের ভাগে কিন্তু চরম লেভেলে খারাপ আছে। কোথায়? কবরের মধ্যে। তবে এ কথা সত্য, মানুষ যখন কথা বলবে তখন ভুল হবে। আমরা দেখেছি হাজারো মানুষ আমাদের ছোট ছোট ভিডিওকে কাটিং করে ইউটিউবের মাধ্যমে আমাদেরকে পচানোর চেষ্টা করে, অথচ তাদেরকে বলতে গেলে বলে যে না, উনি সোশ্যাল মিডিয়ায় ভুল করেছেন, আমরা সোশ্যাল মিডিয়ায় তার এই অপপ্রচার করব। অথচ উনি যদি মুসলমান আমার দিনী ভাই হতেন, উনি আমাকে বলতেন, শাহিনুর রহমান সাহেব আপনার এটা এই জায়গায় ভুল হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলালেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান কি ভুল করবে, এটা স্বাভাবিক। তবে যারা আমাদের ভিডিও কাটিং করে ছাড়ে, দুঃখিত, তারা আদম সন্তান নয়, কারণ তাদের ভুল হয় না। আমরা আদম সন্তান তো 1.5-2 ঘন্টা কথা বলতে গিয়ে একটা স্লিপ অফ টাং অথবা আমাদের অজ্ঞতার কারণে কোনো কথা যখন ভুল হয়ে যায়, তখন জাতির সামনে আমাদেরকে হ্যারেজ করার চেষ্টা করে। আল্লাহ তাআলা উপর থেকে যদি আমাকে ভালোবাসে, আপনি নিজ থেকে করবেন কি? কাজ আছে কি? তবে ওই হাদিসের শেষ অংশ যে ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি, যে ব্যক্তি ভুল করার পরে কি করে? তওবা করে। শাহিনুর রহমানকে একদিন বলে দেখেন না, ইনবক্সে ফোন করে বলে দেখেন যে ভাই আপনি অমুক জায়গায় একটু ভুল করেছেন, যদি কোনোদিন শুনেন আমার মুখ থেকে যে হ্যাঁ করেছি তো আপনার বাবার কি, তাহলে শাহিনুর রহমান আর বক্তৃতা করবে না। কেন? কারণ আমি মানুষ হিসাবে হচ্ছে খুবই নমনীয়। হ্যাঁ, বক্তৃতার ফিল্ডে মানুষ মনে করে কঠিন, তবে আল্লাহর কাছে আমি একজন পাক্কা গোলাম হওয়ার চেষ্টা করছি, আর গোলামরা সবসময় নিচের দিকে মাথা ঝুঁকে থাকবে। অতএব গোটা পৃথিবী যদি কারোর বদনাম করে, আল্লাহ যদি তাকে সঠিক জায়গায় রাখে, বদনাম করে কাজ আছে কি? আরে গোটা পৃথিবী বদনাম করলো ডক্টর জাকির নায়েকের, বদনাম তো করলো, দেশ থেকে তাড়িয়ে দিল, তিনি কি সম্মানের সাথে নাই? অতএব ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস অনেক লম্বা, অত দূর যাব না। 3 নম্বর পর্যায়ে তিনি বলছেন, একজন মুসলমান অপর মুসলমানের যদি দোষ ত্রুটিকে ঢেকে রাখে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি ঢেকে রাখবে। কিন্তু ধর্মের বিষয়ে যদি কেউ জেনে মানুষকে গুমরার রাস্তায় ডাকে, তার কথা একেবারে প্রকাশ্যে বলে দিতে হবে। বুঝেননি? একটা অজ্ঞতাবশত হয়, ভুল কারণে হয়, আর একটা কি হয়? জেনে বুঝে। এমন আল্লাহ রাসূল বলেছেন, অনেক আলেম এমন পাওয়া যাবে যারা জাহান্নামের দ্বার প্রান্ত থেকে মানুষকে দাওয়াত দিবে। তো এই যে সারা বছর কি করেন কি না করেন, আজকে রাত্রিবেলায় কবরগুলোকে সাজানো হয়েছে। কেন? আজকে রাত্রিবেলায় রূহগুলো নেমে আসবে। কি নেমে আসবে? রূহ নেমে আসবে। দলিল জি, ওই যে সূরা কদরের মধ্যে কত সুন্দর বলা হচ্ছে, ও মালাইকাতি ওর রূহ, মালাইকা মানে ফেরেশতা, রূহ মানে রূহ। তাজ্জব দুনিয়া। অথচ এই রূহ মানে হচ্ছে ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম। আর এই রাতকে প্রাধান্য দিতে গিয়ে বলছে, সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতকে প্রাধান্য দিয়ে বলছে যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে এই রাত্রিবেলায়। ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন, কোরআন কবে নাজিল হয়েছে? বলেন। রমজান মাসে। জি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এটাকে নাজিল করেছি কবে? কদরের রাত্রিতে। আজকে কি কদরের রাত নাকি? লাইলাতুল কদর কবে?
রামাদানের শেষ দশকে মানুষকে কি করে বোকা বানাচ্ছে। তাই তো কিয়ামতের মাঠে গিয়ে আল্লাহ তাআলা যখন এদিকে বিচারের আওতায় আনবে তখন তারা বলবে ওই যে আমাদের হুজুর, ওকে ধরেন, ওকে আজকে ডবল শাস্তি দেন। ভাই শাস্তি তো আগুনের, ডবল আর ট্রিপল কি আছে? পরিস্থিতি ভয়াবহ। তাহলে যে ব্যক্তি কথা বলে, মিথ্যা কথা বলে, জেনে শুনে মিথ্যা কথা বলে, আর যার কথাগুলো গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে যায়, সেই ব্যক্তিকে কবরের মধ্যে তার গালটাকে চিরে গর্দান পর্যন্ত নেমে আনা হচ্ছে। 2, পরের দৃশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক শ্রেণীর মানুষ আরামকে দাঁড়ায় হিলানা দিয়ে যেমন করে বিশ্রাম করে ওরকম করে বসে আছে। পাশে থাকা ব্যক্তির হাতে একটা কি আছে, বড় পাথর, তিনি মাথায় মারছেন আর একেবারে নিচে চলে যাচ্ছে, পাথরটা মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আবার নিয়ে আসছেন, লোকটা বাপরে মারে করে চিৎকার করছে। আল্লাহ রাসূল বলছেন এরা কারা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করায়, তারা উত্তর দিল যারা কোরআন জানার পরেও ফজরে ঘুমিয়ে থাকতো। জি কি বলেন? যারা কোরআন জানার পরে ফজরে ঘুমিয়ে থাকতো। আমি পশ্চিমবঙ্গের প্রায় কোনায় কোনায় গিয়ে মানুষের কাছ থেকে জেনেছি আপনাদের মসজিদের ফজরের অবস্থা কি। বহু মসজিদ এমন পেয়েছি যে মসজিদে খালি মুয়াজ্জিন আর ইমাম, বাকি কেউ আর নাই। পশ্চিমবঙ্গের 48% মসজিদে সালাত হয় না। আপনাদের এই দক্ষিণ নাকি উত্তর দিনাজপুরে কিছুদিন আগে এসেছিলাম একটা মাহফিলে, এসে মসজিদের মধ্যে ঢুকে এরকম নোংরা, এরকম খারাপ মসজিদ আমি শাহিনুর রহমানের 38 বছর বয়স হলো একদিনে কোথাও দেখিনি। আমার সাথে থাকা ব্যক্তিগুলো এত কষ্ট পেল, আমি যখন বক্তৃতা করছিলাম তখন ওরা গিয়ে পুরো মসজিদকে ঝাড়ু দিয়েছে। ঝাড়ু দেওয়ার সময় মিম্বারের পাশে 2টো ব্যাঙ পর্যন্ত পেয়েছে। মসজিদ কতদিন ঝাড়ু হয়নি চিন্তা করেছেন? আমি যখন বক্তৃতা শেষ করে নামলাম, আমি বক্তৃতা বলেছিলাম এ কথা যে আল্লাহর ঘরকে অপরিষ্কার রেখেছেন। তখন যিনি ওই দায়িত্বে আছেন তিনি বলছেন আমি প্রতিদিন ঝাড় দিই। তখন ভাবলাম ইবলিস তো দেখিনি, আজকে দেখেনি। তো তাকে বললাম চাচা ভুল বলছেন, একটু মসজিদে যত্ন নিয়েন, কারণ এই মসজিদে আল্লাহ তাআলার ঘর। তো তিনি শেষে বলছেন ফজরে তো 3 জন আসে, আমরা করবো কি? তাহলে কবরে মানুষের মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। কারণ কি? যে ব্যক্তি কোরআন জানার পরেও ফজরে ঘুমিয়ে থাকতো। এখন আপনাদের মনে একটা আশা সঞ্চার হতে পারে, কি শাহিনুর রহমান সাহেব আমি তো কোরআন জানি না, আমি কি বেঁচে গিয়েছি? কুল হুয়াল্লাহু আহাদ জানেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানেন না, এটা জানলে কোরআন জানা হয়ে গেল। তার মানে মসজিদগুলোকে ফজরে ভরিয়ে ফেলতে হবে। তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী সালাত হচ্ছে এশার সালাত আর ফজরের সালাত। হাজারো মুনাফিক আপনার এলাকা আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। আল্লাহর ঘর মসজিদ আপনাকে আবাদ করতে হবে যে কোনো মূল্যে। কেন? অন্ধ সাহাবী পর্যন্ত ছাড় পাননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। তিনি দয়ার নবী, তিনি মার নবী, তিনি রহমতুল লিল আলামিন, তবুও তিনি অন্ধ মানুষকে ছাড় দেননি, যুদ্ধরত সৈনিককে তিনি ছাড় দেননি, প্যারালাইসিস মানুষকে তিনি ছাড় দেননি। আমি পানি পাই না, আমি আকাশ দিয়ে উঠছি, আমি পানি পাই না, তারপর আমাকে তায়াম্মুম করতে বলা হয়েছে। আমি তায়াম্মুমের জন্য মাটি পাই না, তারপরে বলছে এমনি সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, করতেই হবে। সেই ক্ষেত্রে আমি যদি ফজরের সালাতকে ত্যাগ করি, পরিস্থিতি কত ভয়াবহ, কত ভয়াবহ। অতএব যারা ফজরের সালাত আদায় করে না তাদের মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া কবরে। আপনার বাবা মারা গিয়েছে, ওই যে পাশে আপনি কবর জিয়ারত করতে এসেছেন, ওর মাথা ভাঙছে, আপনি উপর থেকে চিল্লে লাভ আছে কি? মারা গিয়েছে। আবার এক শ্রেণীর হুজুর তো আবার ভাড়া পাওয়া যায়, এক শ্রেণীর হুজুর ভাড়া পাওয়া যায়। বাবা মরেছে গাঁজা খেয়ে, হুজুর 500 টাকা দিবে বলেছে, হুজুর হাত তুলে বলছে আল্লাহ গো আব্দুর রহমানকে তুমি জান্নাত নসিব করাও, তুমি যা কবরে। আবার যারা কবরে লাশ নামায় তখন বলছে এই লাশকে রাখা হচ্ছে